হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা উপদেশমূলক ভিডিও হতে যাচ্ছে। তো আমি কিছু কথা বলবো, সেগুলো আসলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং মানার চেষ্টা করবেন, তাহলে আপনি স্পোর্টস বেটিং ইন্ডাস্ট্রি থেকে প্রফিট করতে পারবেন কনসিস্টেন্টলি। তো এই ট্রেডিং বা বেটিংয়ের জগতে আপনি যেটাই বলেন না কেন, এখানে কনসিস্টেন্টলি টাকা ইনকাম করতে গেলে আপনাকে পেশেন্টলি কিছু বিষয় মেনে চলতে হবে। আসলে এটা খুবই লোভের একটা ব্যাপার। এখানে লোভ কন্ট্রোল করা এবং নিজের ইমোশন কন্ট্রোল করাটা অনেক কঠিন। তো যখন আপনি এই বিষয়গুলো কন্ট্রোল করতে পারবেন, তখনই এখান থেকে ভালো করতে পারবেন। তো তারপর আমি কিছু উপদেশ দেব এখন, সেটা শুনবেন, আশা করি ভালো করতে পারবেন। তো এখানে আমি দেখেন, আমার হচ্ছে এই মাসের গত 22 তারিখ থেকে আজকে 29 তারিখ, অর্থাৎ 7 দিনের যে বেটিং হিস্টোরি, সেটা যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন, আমি কিন্তু কোনো বেট স্লিপ এখান থেকে ডিলিট করিনি। এখানে দেখেন, এই কয়দিনে অনলি 2টা বেট আমার লস হয়েছে। $50, $50, $100 লস হয়েছে। এখান থেকে দেখেন আমার প্রফিট, এখান থেকে $45 আসছে, এখান থেকে 23, এখান থেকে 28, অর্থাৎ আমার 3টা বেটে কিন্তু এই লসের টাকাটা উঠে গেছে। বাকিগুলোতে কিন্তু এগুলো সম্পূর্ণ আমার প্রফিট। তো আমি কি করি, প্রতি 10 দিন পর পর এই 4000-এর উপর যে ডলারটা থাকে এটা আমি উইথড্র করে নিই। আর $4000 আমার মেইন ব্যালেন্সে আমি সবসময় মেনটেন করি। তো আমি কিন্তু দিনে 2-3টার বেশি বেট প্লেস করি না। যেটা বেট প্লেস করি সেটা কিন্তু আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি ফ্রিতে একটা, এবং আমার ভিআইপি চ্যানেলে বাকিগুলো আমি শেয়ার করি। এগুলোই কিন্তু আমি বেট করি, এর চেয়ে বেশি এক্সট্রা কোনো বেট করি না। আমি মাঝে মাঝে লাইভ বেট করি, সেটা হচ্ছে যখন সময় পাই, ভালো লাগে তখন। তো এখানে দেখেন আমার বিষয়, আমি যেটা এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি কিন্তু যে ওয়ার্ডগুলো সিলেক্ট করছি সেগুলো কিন্তু ছোটো ছোটো ওয়ার্ড। এখানে দেখেন 1.646, 1.45, 1.57, 62, এটা হচ্ছে রোল ওভার 1.30। তো এখানে দেখেন রোল ওভার 1টা, 2টা, 3টা। এই 3টা থেকে আমি $100 থেকে $217 করছি। অর্থাৎ আপনাকে ছোট ছোট ওয়ার্ড বাছাই করতে হবে। আমি কিন্তু এর আগেও ভিডিওতে বলছি যে 1.40 থেকে 1.60-র মধ্যে ওয়ার্ড রাখার চেষ্টা করবেন। এই ওয়ার্ডগুলো কিন্তু উইন রেশিও ভালো। অযথা বড় বড় ওয়ার্ড বাছাই করে বেটিং করবেন না, এখানে আপনার লস হবে, আপনি কিছুই করতে পারবেন না। আমি বরাবর বলি এই কথাগুলো, এগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। তো তার প্রমাণ এখানেই দেখেন, আমার কিন্তু ওয়ার্ড সিলেক্টগুলো দেখেন, আমি কিন্তু সিঙ্গেল বেট করি বেশি। দেখেন সিঙ্গেল, এটা লস করছে, এই দেখেন সিঙ্গেল। তো আমার এখানে ব্যালেন্স বেশি, আমি বেশি করে স্টেক করছি। আপনাদের ব্যালেন্স কম, আপনি $500 করে স্টেক করবেন। তো আপনি যদি দিনে 3টা বেটে $500 করে স্টেক করেন, 3টা যদি উইন হয় তাহলে $750 আপনি উইন করতে পারবেন 1.50 ওয়ার্ডে এভারেজ। ধরেন 3টার মধ্যে একটা লস হলো, 2টা উইন হলো, এখান থেকে আপনার কোনো লস হবে না, ঠিক আছে। দিন শেষে আপনার ব্যালেন্সটা মানে সমান থাকলো। তো প্রতিদিনই যে আপনার উইন হবে এমন কোনো কথা না, তবে আপনি যখন ভালোভাবে রিসার্চ করবেন বা কোনো এক্সপার্টকে ফলো করবেন, তখন কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এই জন্যে আমি বরাবর যেটা বলি সেটা হচ্ছে, উড়ে ধরে বেটিং না করে আপনি কি যে অ্যানালাইসিসের পিছনে সময় দেন। একটা ম্যাচ, একটা টিম সম্পর্কে ভালোভাবে অ্যানালাইসিস করুন, তাহলে কিন্তু আপনার ফোরকাস্ট করতে বা প্রেডিক্ট করতে সুবিধা হবে। ম্যাচ অ্যানালাইসিস করার যে বিভিন্ন পদ্ধতি, এগুলো কিন্তু আমি ভিডিও আকারে দিছি, এরপরেও আসলে ভিডিও এগুলো আসতে থাকবে। তো আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, সেখানে আমি বেট স্লিপ শেয়ার করি। ওখান থেকে যদি আপনি ফলো করেন, মাস শেষে কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন, যদি ধৈর্য ধরে মানি ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করে যদি বেটিং করেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো প্রফিট করা পসিবল। তো আমি যেটা বারবার বলি সেটা হচ্ছে ধৈর্য
অ্যানালাইসিস, বাজেট প্ল্যানিং, এগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। উড়াধুরা বেটিং করবেন, অল্প একটু টাকা ব্যালেন্সে নিয়ে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করবেন, আপনি কিন্তু কিছু করতে পারবেন না, এটা সম্ভব না। আশা করি বুঝতে পারছেন। তো আমি যেটা বলবো সেটা ফলো করার চেষ্টা করবেন। ধন্যবাদ।